নতুন রাষ্ট্রপতিকে নিয়ে আপনার মতামত পরামর্শ কি? আসলে আমাদের পরামর্শের মতামত দিয়ে রাষ্ট্রের কিছু আসে যায় না, এবং এই ক্ষেত্রে এগুলো কারো কাছে গ্রহণযোগ্য বা আমলযোগ্য হবে বিষয়টা এরকম না। তারপর প্রশ্ন যেহেতু করেছেন, জাস্ট হাদিসকে সামনে রেখে দুই একটা পয়েন্ট বলা যায়। এক নম্বর হলো, আল্লাহ রসুল একটা দোয়া শিখিয়েছেন আমাদেরকে, যে দোয়াটা আমরা খুতবায়ও মাঝে মাঝে করি। আল্লাহুম্মা লা তুসাল্লিত আলাইনা মান লা ইয়াখাফুকা ওয়া লা ইয়ারহামুনা। এমনকি ওই যে উমরা সফরে গিয়ে রমজানেও আল্লাহ তাআলা এই তৌফিক দিয়েছেন, ওই সময় রমজানে মক্কা মদিনায় লম্বা দোয়া হয় বেতেরের নামাজের শেষ রাকাতে আর কি। বেতেরের নামাজ তো পরেই প্রথমে 2 রাকাত, পরে সালাম ফিরিয়ে আবার 1 রাকাত। তো ওই 1 রাকাতে লম্বা দোয়া করে, এমনকি আমি একবার পেয়েছিলাম শেখ সুদেশ 40 মিনিট দোয়া করেছে। 40 মিনিট বাংলাদেশে করলে মুসল্লিরা ওই দিন ইমামের চাকরি নট করে দিবে। বাকি একদম 40 মিনিট দোয়া করেছে। বাকি আলহামদুলিল্লাহ সবাই এটা খুব আগ্রহের সাথেই করে। তো ওইখানেও প্রায় দিনই দেখতাম এই দোয়াটা করে, আল্লাহুম্মা লা তুসাল্লিত আলাইনা বিদুনুবিনা মান লা ইয়াখাফুকা ওয়া লা ইয়ারহামুনা। এর অর্থ হলো, হে আল্লাহ, আমাদের পাপের কারণে আমাদের উপরে এমন শাসক চাপিয়ে দিয়েন না যার মধ্যে 2টা গুণ নাই। কোন 2টা গুণ? 1 নম্বর হলো যে আপনাকেও ভয় করে না, 2 নম্বর যে আমাদের উপরেও দয়া করে না। আল্লাহ এমন শাসক আমাদেরকে দিয়েন না যে আপনাকে ভয় করে না, মানে তাকওয়া নাই, এবং আমাদের উপর রহম করে না। এই হাদিস বা এই দোয়া, নবীর এই দোয়া সামনে রাখলে একটা শিক্ষা পাওয়া যায়। কি শিক্ষা জানেন? যে শাসক হতে হবে, শাসক সে যেই লেভেলের শাসকই হোক না কেন, শাসক হতে হবে এমন তার মধ্যে 2টা গুণ মাস্ট লাগবে। এই লাগবে, 1 নম্বরে আল্লাহর ভয় আছে, কারণ আল্লাহর ভয় না থাকলে দুর্নীতি করবে। আল্লাহর ভয় না থাকলে সে বিভিন্নভাবে রাষ্ট্রের সম্পদগুলোকে ব্যক্তিগত সম্পত্তি বানিয়ে ফেলবে। যেমন হাদিসে আছে, কেয়ামতের 15টা আলামতের একটা আলামত হলো ইদা তুখিদাল ফাই ও দুয়ালা। রাষ্ট্রীয় যে সম্পত্তি, গনিমত হোক অন্য যা কিছু হোক, এগুলোকে ব্যক্তিগত সম্পত্তির মতো ব্যবহার করা হবে। এটা কিয়ামতের একটা আলামত, এবং এখন হচ্ছে, আল্লাহ হেফাজত করুক। তো এখন যাদের ভেতরে আল্লাহর ভয় নাই এদের দ্বারাও সমস্যা হবে, আর যাদের ভেতরে জনগণের উপর দয়া নাই, সৃষ্টির প্রতি দয়া কিন্তু সবার ভেতরে থাকে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার নাতিকে কোলে নিয়ে আদর করছেন, গালে চুমু খাচ্ছেন। এক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, কি করেন এটা? আমি তো আমার বাচ্চারে কোনোদিন চুমুও খাই না, এভাবে কোলে নিয়ে আদরও করি না, আপনি কি করছেন? আপনি এত বড় একজন নবী, সব নবী সেরা নবী, এই বাচ্চা কাচ্চারে আদর করে এটা আপনার কাজ? আপনি তো বড় বড় কাজ করবেন, যুদ্ধ করবেন, রাষ্ট্র চালাবেন, বিচার করবেন, এই পোলাপান কোলে নিয়ে আদর করে এটা আপনার কাজ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, আল্লাহ যদি কারো দিলে দয়া না দেয়, স্নেহ না দেয়, মহাব্বত না দেয়, আমি কি করব? অবশেষে নবী বললেন যে তোমরা পৃথিবীবাসীর উপর দয়া করো, তবে আসমানওয়ালা তোমাদের উপর দয়া করবেন। এমনকি নবী বললেন যে আমার বড়দের, উম্মতের বড়দেরকে শ্রদ্ধা করে না, ছোটদেরকে স্নেহ করে না, আর আলেমদের কদর জানে না, সে আমার উম্মতি না, ও আমার উম্মতি না। তাহলে এ কারণে শাসক যে হবে তার মধ্যে এই গুণটাও লাগবে, জনগণের উপর রহম থাকবে, দিলে মহব্বত থাকবে। দিলে যদি মহব্বত না থাকে, কৃত্রিমতা করে বেশি দিন চলা যায় না, এটা গুরুত্বপূর্ণ। এখন ঝামেলা হয়ে গেছে যেটা, অধিকাংশ ক্ষেত্রে নিয়োগের ক্ষেত্রে, বিশেষ করে বাংলাদেশের রাষ্ট্রপতি নিয়োগ তো হয় দলীয় মনোনয়নের মাধ্যমে, জনগণের ভোটের মাধ্যমে না। যদিও জনগণের ভোটের মাধ্যমে হলে লাভ হতো, আসলেই লাভ হতো, এবং রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে যদি ব্যালেন্স করা হতো, এটাও লাভ হতো। কারণ একজন ব্যক্তি, এই জামানায় তার আবু বকর, ওমর, ওসমান, আলী কল্পনা করা যাবে না। কোনো ইসলামী দল ক্ষমতায় গেলেও আপনি যদি আশা করেন আবু বকরের মতো হুবহু খলিফা হবে, ভাই, এটা সম্ভব না। কিয়ামত যেহেতু কাছাকাছি এসেছে, প্রতিটা মানুষের মধ্যে দুর্বলতা আছে, প্রতিটা মানুষের মধ্যেই ত্রুটি আছে, এটাই স্বাভাবিক বটে। এজন্য যদি ক্ষমতা এক জায়গায় কেন্দ্রীভূত না হয়ে, ক্ষমতা যদি এটা কয়েকজনের মধ্যে ছড়ানো থাকে এবং ক্ষমতার মধ্যে যদি ভারসাম্য থাকে, এটা দেশের জন্য কল্যাণকর। এজন্য ইসলামী রাষ্ট্র থাকলেও শাসকের হাতেই সার্বভৌমত্ব থাকে না, বরং তো শাসকও আবার শুরার অধীনে থাকে। শুরা বুঝেন? শুরা আলাদা একটা বোর্ড থাকে, একটা কাউন্সিল থাকে, একটা পরিষদ থাকে। সেখানে সদস্য কমও হতে পারে, বেশিও হতে পারে, যাদের প্রত্যেকের ভেতরে এলেম থাকবে। এলেম মানে ওই শুধু কোরআন হাদিসের এলেম না, রাষ্ট্রবিজ্ঞান, একটা রাষ্ট্র কিভাবে চলে, কিভাবে প্রতিটা সেক্টর ফাংশন করে, পাশাপাশি আল্লাহর ভয়, সব কিছু থাকবে। তারা শাসকের উপরও ছড়ি ঘোরাতে পারবে। এমনকি শাসক যদি পুরো আদর্শহীন হয়ে যায়, অর্থাৎ কুফরি আদর্শে জড়িয়ে গিয়েছে, কাফেরদের দালালে শুরু করেছে, ওই শুরার হাতে পাওয়ার থাকবে, তারা গদি থেকে সরায়া মুসলমানদের জন্য কল্যাণকর শাসক নিয়োজিত করবে। শুরা যদি না থাকে, ঝামেলা হবেই হবে, সেটা ইসলামী দলই হোক, মাদ্রাসাই হোক, যাই হোক না কেন। এজন্য ভালো মাদ্রাসাগুলো
রাষ্ট্রগুলোতেও মুহতামিমের হাতে একমাত্র পাওয়ার থাকে না, উপরে আবার শুরা থাকে, শুরা, এবং শুরায় ভালো ভালো আলেমরা থাকে, তারা দেখে যে প্রিন্সিপাল ঠিক আছে নাকি কোনো জায়গায় শরীয়তের বিধান লঙ্ঘন হচ্ছে, বাচ্চাদের হক নষ্ট হচ্ছে। অথচ বাংলাদেশে শুরা কই? বাংলাদেশে সুরাটা কোথায়? সুরা যদি থাকতো তাহলে বিগত সময়েও কেউ এত ফ্যাসিস্ট হতে পারতো না, এত বড় স্বৈরাচারী হতে পারতো না। সুরা কন্ট্রোল করে ফেলতো, যখন দেখতো সীমা লঙ্ঘন করে ফেলছে তাকে ওয়ার্নিং দিত। ওয়ার্নিংয়ের কাজ হলে আলহামদুলিল্লাহ, না হলে বলতো তোমারে সরায়া আমরা আরেকজনকে বসাচ্ছি। অথচ এই সিস্টেমটা ইসলামে আছে, কিন্তু আমাদের এই রাষ্ট্রগুলোতে নাই। তো এখন রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে যদি ভারসাম্য থাকতো, আর রাষ্ট্রপতিও জনগণের ভোট দ্বারা নির্বাচিত হতো, একসময় তো হতো, বাংলাদেশেও হতো, ওই হাফেজ জিয়াউর রহমাতুল্লাহ রাষ্ট্রপতি নির্বাচনে দাঁড়িয়েছিল। এখন বাংলাদেশের রাষ্ট্রপতিটা হলো ওই ব্রিটেনের রাজার মতো। ব্রিটেনে একসময় রাজতন্ত্র ছিল, এজন্য তখন রাজা ছিল, রানী ছিল। এখন রাজতন্ত্র নাই, গণতন্ত্র এসেছে, কিন্তু ঐতিহ্যটা ধরে রেখেছে। ঐতিহ্য ধরে রেখেছে কিভাবে? যে নামকা অস্তে একটা পদ আছে, রাজা রানী, যাদের হাতে ক্ষমতা না, যারা চাইলেও দেশ চালাতে পারবে না, যে কোনো জিনিসকে লিগ্যাল ইলিগ্যাল ঘোষণা দিতে পারবে না, কিন্তু তাদের কাজ হলো ভার্সিটিতে গিয়ে সমাবর্তন অনুষ্ঠানে বাচ্চাদেরকে বিদায় দিবে, বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে ফিতা কেটে উদ্বোধন করবে, বরকতি কাজ আর কি। তো এখন বাংলাদেশেও যখন ব্রিটিশের আদলে গণতন্ত্র গ্রহণ করা হলো, বাংলাদেশের গণতন্ত্র কিন্তু আমেরিকান সিস্টেমে না। আমেরিকায় দেখবেন প্রেসিডেন্টের হাতে পাওয়ার, তাই না? ট্রাম্পের হাতে যেমন এখন পাওয়ার, কিন্তু বাংলাদেশে প্রেসিডেন্টের হাতে না। একটাকে বলে প্রেসিডেন্সিয়াল ডেমোক্রেসি, আর একটা হলো এই সংসদীয় ডেমোক্রেসি, সংসদীয় পার্লামেন্টারিয়ান এই সিস্টেম। তো বাংলাদেশের সিস্টেমটা হলো ব্রিটিশের আদলে। বলবেন কেন? কারণ ব্রিটিশরা তাড়িয়েছে, ব্রিটিশের আদর্শের জাতি তারাই নেই। এখনো পর্যন্ত ব্রিটিশের আইন, ব্রিটিশের সিস্টেম, ব্রিটিশের ফর্মুলা সব কিছু আঁকড়ে ধরে আছে। তো এখন ব্রিটিশের মধ্যে তো রাজা আছে, রানী আছে, এখন বাংলাদেশের রাজা রানী পাবে কোথায়? রাজা রানীর বংশও নাই, এবং বংশীয় সিস্টেমে রাজা রানী বানানোর সিস্টেমও নাই। তো ভাবলো আমরা একটা প্রেসিডেন্ট রাখি, ওই নামকেও আসতে প্রেসিডেন্ট, যে গিয়া ফিতা কাটবে, যে গিয়া বিদায় দিবে, ইত্যাদি ইত্যাদি বরকতি কাজ করবে। এজন্য হামিদ সাহেব যখন প্রেসিডেন্ট ছিল কিশোরগঞ্জের, মাঝে মাঝে দুষ্টমি করে বলতো যে আমারে যা লিখে দিয়েছে আমার তো এর বাইরে বক্তব্য দেওয়ার সুযোগ নাই, আমাকে যা বলতে বলেছে হুবহু আমি তা বলবো। এটা আসলে কোনো আদর্শ পদ্ধতি হতে পারে না। তো এখন ব্যক্তিকে এটা বিষয় না, আমি মনে করি রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে যদি ব্যালেন্স করা যায়, এবং রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী উভয়ের মধ্যে এই গুণ যদি সবসময় থাকে, যে আল্লাহর ভয়ও থাকবে, জনগণের প্রতি দয়াও থাকবে, তাহলে একটা দেশ এবং এই দেশের জাতি উপকৃত হতে পারবে। তা হাদিস সামনে রেখে আমরা মোটামুটি এই বার্তাটাই পাই। বাকি বাংলাদেশের সিস্টেমে কে রাষ্ট্রপতি হলো না হলো এটা নিয়ে আমার বিশেষ কোনো আগ্রহ নাই, কারণ এই দেশের রাষ্ট্রপতির হাতে কোনো ক্ষমতাও নাই এবং তার বিশেষ কোনো কাজও নাই। তার কাজ সাইন দিবে আর বিভিন্ন জায়গায় বরকতি কাজ করবে। তো যার কারণে যারাই দেখ আলহামদুলিল্লাহ, আমাদের বিশেষ কোনো ক্ষতি না হলেই হলো, ইসলামের বিরুদ্ধে বা মুসলমানদের স্বার্থের বিরুদ্ধে কোনো কাজ না করলেই হলো, এটা হলে আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের দেশকে এবং এই দেশের মুসলমানদেরকে বিশেষভাবে হেফাজত করুন। আর আমার সর্বশেষ পয়েন্ট হলো, এখানে আমাদের ভাইয়েরা যারা আছেন, আমি একটা বিশেষ রিকোয়েস্ট করব, অনেকে চাকরি করেন, অনেকে ব্যবসা করেন, এক একজন এক এক কাজ করেন, প্রত্যেকে যে যেই কাজ করেন আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে ওই বিষয়ের এলেমটা শিখে নিয়ে। ব্যবসা সংক্রান্ত এলেম আছে, এটা আমি না শিখলেও সমস্যা নাই। উদাহরণ হিসাবে ধরেন আমি ব্যবসা করি না, আমি এটা না জানলেও সমস্যা নেই, কিন্তু আপনি যদি ব্যবসা করেন আপনার কিন্তু এলেম লাগবে। যারা চাকরি করেন, চাকরি সংক্রান্ত ইসলামের শিক্ষা আছে, ওই শিক্ষাটা যদি আপনি অর্জন না করে চাকরি শুরু করেন, তাহলে আপনার দ্বারা আল্লাহর অনেক বিধান নষ্ট হবে। যারা বিয়ে করবেন অথবা করে ফেলেছেন, বিয়ে সংক্রান্ত, পরিবার সংক্রান্ত, দাম্পত্য জীবন সংক্রান্ত ইসলামের বিধান নাই। যদি আপনি জেনে থাকেন আলহামদুলিল্লাহ, যদি জেনে না থাকেন আল্লাহর ওয়াস্তে এলেমটা শিখে নিয়েন, না হলে নিজের অজান্তে আপনার দ্বারা ভুল হবে, আল্লাহর বিধান লঙ্ঘন হবে। এজন্য যে যেই কাজ করবেন তার জন্য সেটার এলেম শিখে নেওয়া ফরজ, মনে রাখবেন। যে যেই কাজ করবেন তার জন্য সেটার এলেম শিখে নেওয়া ফরজ। হজে না গেলে কবে আরাফায় যাবেন, কবে মিনা, কবে মুজদালিফা না জানলেও খুব একটা সমস্যা নাই, কিন্তু হজে যেতে চাইলে শিখে নিতে হবে। এজন্য প্রত্যেকে আল্লাহর ওয়াস্তেই শিক্ষাটা অর্জন করার চেষ্টা করবেন। দুঃখ লাগে বাংলাদেশে এই যে এত হাজার হাজার ব্যবসায়ী, বেনারসি পল্লী তো মনে করেন কত বড় বড় ব্যবসায়ী, ব্যবসায়ীরা কবে কোন আলেমের কাছে গিয়ে বলেছে যে হুজুর আমরা 10 জন আজকে আসলাম, আমাদেরকে একটু দোকানদারি সংক্রান্ত এলেমটা শিখাইয়া দেন না? কবে? আমাকে বলেন কবে হয়েছে? একইভাবে যারা চাকরি করে, যে হুজুর আজকে আমরা, ধরেন কেউ ব্যাংকে চাকরি করে, হুজুর ব্যাংকিং সংক্রান্ত ইসলামের মাসালাগুলো আমাদেরকে একটু শিখাইয়া দেন, 5টা মিনিট 10টা মিনিট সময় দেন। কবে হয়েছে? এরকম প্রতিটা সেক্টর নিয়ে যারা শিক্ষকতা করে, শিক্ষকতা সংক্রান্ত ইসলামের বিধান নাই, আছে, কিন্তু এই বিধানের ব্যাপারে অধিকাংশ মানুষ অচেতন। স্কুলের শিক্ষক কি বলবেন, মাদ্রাসা শিক্ষকরাই মাসালা জানে না। একটা ছোট বাচ্চা, নাবালেগ বাচ্চা, তারে মারার বিধান কি এটাও তো অধিকাংশ মানুষ জানে না। নাবালেগ বাচ্চারে প্রহার করার বিধান কি এটাও জানে না। চেহারায় মারা,
চর মারে না চেহারায়? শিক্ষকরা তো কমন, চেহারায় চর মারে। চেহারায় চর মারা ইসলামে হালাল না হারাম? আরে বলেন না, হালাল না হারাম? তো এই মাসালা জানা দরকার ছিল না? অথচ দেখবেন বহুত মানুষ দাড়ি টুপি লাগাইয়াও ছোট বাচ্চা নাবালেগ বাচ্চার চেহারায় চর মেরে দিচ্ছে। অথচ হাদিসে স্পষ্টভাবে চেহারায় চর মারাকে নিষিদ্ধ করা হয়েছে এবং মানুষের চেহারা বিশেষভাবে সম্মানিত বটে। তাহলে কি বলবেন আপনি, কারে দোষ দিবেন? তাহলে সবগুলোর মূল ঝামেলা হলো যে আমি যেই কাজ করব, খালি নামাজ রোজা শিখলে হবে না, আমি যেই কাজ করব ওই কাজের এলেম আমাকে শিখে নিতে হবে। না হলে আমি অন্য লাইনে যত বড় আলেম হই না কেন, কিচ্ছু আসা যায় না। যে যেটা করবে তাকে সেটা শিখে নিতে হবে। তো আমি আপনাদের থেকে এটা আশা রাখি যে জীবনে যেই কাজই করবেন অন্তত এলেমটা শিখে নেবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, আমিন। কি সুদের ক্ষেত্রে মাথায় রাখতে হবে, সুদ দেওয়াও গুনাহ, সুদ খাওয়াও গুনাহ, সুদের সাক্ষী থাকাও গুনাহ, আবার সুদ লেখালেখি করাও গুনাহ। তো কেউ যদি সুদের সঙ্গে যে কোনোভাবে জড়িত হয় তাহলে সুদের পাপ তার আমলনামায় ঠিকই যুক্ত হয়ে যায়। শুধু পাপই যুক্ত হয় তা না, বরঞ্চ আল্লাহ কোরআনে সূরা বাকারায় বলেন, ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। বান্দা যদি সুদ ছাড়তে না পারো, আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও। এখন প্রশ্নের মধ্যে জিজ্ঞাসা করা হয়েছে যে একজন ব্যক্তি সে কিস্তি নিয়েছে বিভিন্ন সুদি চুক্তিতে, ব্যাংক থেকেই নেক আর অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকেই নেক বা সমিতি, এনজিও যা থেকেই নেক, বাকি সে সুদ সেখানে দিবে, কিন্তু নিজে তো অন্য জায়গা থেকে সে সুদ গ্রহণ করে না, তাহলে মোট সম্পদের হুকুম কি? তো তার সম্পদ, যেই সম্পদগুলো সে হালালভাবে উপার্জন করে সেগুলোর বিধান তো হালালই থাকবে। এমন না যে একজন মানুষ সুদি চুক্তিতে কোনো জায়গা থেকে যদি সুদ নেয় তাহলে তার মোট সম্পদের 100%ই হারাম হয়ে গিয়েছে এবং তার বাসায় খাওয়া যাবে না, তার হাদিয়া নেওয়া যাবে না। বিষয়টা এরকম না, বরঞ্চ তার এখানে হালাল হারাম মিক্সড আছে। যেটা সে হালালভাবে গ্রহণ করেছে সেটা হালাল, আর যেটা সে হারামভাবে গ্রহণ করবে সেটা হারাম। তার মোট সম্পদের হুকুমের ক্ষেত্রেও এখানে বিভাজন হবে, ভাগ হবে, যার কারণে এখানে বৈধ অবৈধ উভয়টাই মিশ্রিত রূপে আছে। তো কারো যদি ফুল সম্পত্তি হারাম না হয় তাহলে সেই ক্ষেত্রে তার ক্ষেত্রে কিছু শিথিলতা থাকে। আর যদি কারো মোট ইনকামই হারাম হয় বা টোটাল সম্পত্তি হারাম হয় তাহলে সেই ক্ষেত্রে তাকে মুসলিম সমাজে অনেক ক্ষেত্রে বয়কট করা লাগে। এমন বয়কট অর্থাৎ আপনাকে দাওয়াত দিলেও আপনি তার বাসায় খাবার খাবেন না, আপনাকে উপহার দিলেও আপনি তার উপহার গ্রহণ করবেন না, কারণ তার টোটালটাই হারাম। এমনকি তার সাথে শরিকানায় কোরবানিও দেওয়া যাবে না, কারণ শরিকানায় কোরবানি হওয়ার ক্ষেত্রে পশু যেহেতু একটা, এখন মানুষ যদি 5 জন 7 জন যাই হোক না কেন, পশু তো একটা। কারো যদি মোট সম্পত্তি সব হারাম হয় তাহলে এই পশুর মধ্যে তো সেই হারামের অংশটাও মিশ্রিত হয়ে গেল। তো এজন্য পশুর এই ক্ষেত্রে মাসালাগত বেশ জটিলতা তৈরি হয়। এজন্য আমরা বলেও দেই প্রত্যেক কোরবানির আগে যে যাদেরকে শরিক বানাবেন ইনকামটা চেক দিয়ে নিয়েন, এমন যাতে না হয় যে পুরা ইনকামই হারাম। হ্যাঁ, 2-4 টাকা যদি হারাম হয় তাহলে এটার দায় তার, আল্লাহ তাকে এর জন্য ধরবেন, কিন্তু সবই যদি হারাম হয় তাহলে তার সাথে কোরবানি দিলে সেই কোরবানি শুদ্ধ হবে না। দ্বিতীয় প্রশ্ন করেছেন, সুদ ঘুষ খায় এমন কোনো ব্যক্তির হাদিয়া গ্রহণ করার কি হুকুম? আমাদের আগের উত্তরে স্পষ্ট হয়ে গিয়েছে, যদি তার সবই হারাম না হয়, বরং অল্প কিছু হারাম আছে, 10%, 20%, 30% হারাম, তাহলে হাদিয়া গ্রহণ করা যায়, উপহার গ্রহণ করা যায়, সমস্যা নেই। কিন্তু যদি সবই হারাম হয় অথবা ম্যাক্সিমামে হারাম হয় তাহলে সেই ক্ষেত্রে হাদিয়া গ্রহণ করা থেকেও বিরত থাকা, এটা ইমানের দাবি হয়। কেউ যদি নিজের খরচে নিজের জমিতে কোনো দিনী প্রতিষ্ঠান তৈরি করে তবে ওই প্রতিষ্ঠানের আয় থেকে নিজে ভক্ষণ করে তাহলে এই বিষয়ে কি হুকুম? বাংলাদেশের স্বাভাবিক চিত্র হলো, দিনী প্রতিষ্ঠান কেউ যদি নিজের জমিতেও তৈরি করে তবুও পরবর্তীতে মানুষজন এখানে এসে বিভিন্ন দান সদকা করে। প্রাইভেট প্রতিষ্ঠানে অনেকে জাকাত দেয়, সদকা দেয়, মানতের টাকা দেয়, ফিতরার টাকা দেয়। তো কেউ যদি এই মূলনীতি বানায় যে আমি একটা প্রতিষ্ঠান বানিয়েছি, সেখানে কেউ দিতে চাইলেও কারো জাকাত, সদকা, ফিতরা, মানত কিচ্ছু নেব না, এবং তার প্রতিষ্ঠানে কোনো এতিম, কোনো গরিব, কোনো মিসকিনও সে রাখে না, বা একান্ত রাখলেও নিজের পকেটের টাকা দিয়েই তার ভরণ পোষণের ব্যবস্থা করে, এরকম যদি হয় আর সেখান থেকে সে লাভ গ্রহণের ইচ্ছা করে থাকে তাহলে এটা অনেকটা ব্যবসার মতো। অনেকে স্কুল দিয়ে ব্যবসা করে, অনেকে ভার্সিটি দিয়ে ব্যবসা করে, অনেকে মেডিকেল দিয়ে ব্যবসা করে, এবং ইচ্ছা থাকে ব্যবসাও হোক, সেবাও হোক, আমার টাকাও অর্জন হোক, পাশাপাশি যতটুকু জ্ঞান শিক্ষা দিলে তো কিছু সওয়াব আছেই, সেটাও হোক। তাহলে এইরকম যদি হয় তাহলে সেই ক্ষেত্রে এটাকে নাজায়েজ বলার সুযোগ নাই। অর্থাৎ সে এটা একটা বিজনেস করছে এবং বিজনেসের মাধ্যম বানিয়েছে শিক্ষা দেওয়াকে, এবং এখানে যে প্রফিট সে অর্জন করবে সেই প্রফিট সে
অতিরিক্ত যেটা থাকছে এটা দ্বারা আরও ভবন করছে বা নিজের পকেটে নিচ্ছে অথবা লাভবান হচ্ছে। যদিও আদর্শ পদ্ধতি হয় না, খুব একটা আদর্শ পদ্ধতি হয় না, বাকি হারামও বলার সুযোগ থাকে না। কিন্তু যদি মিক্সড ইনকাম হয়, যেটা আমাদের কমন মাদ্রাসাগুলোর অবস্থা, বাচ্চারা টাকা দেয়, এটা একটা ইনকাম সোর্স, বেতন যেটা, পাশাপাশি অনেকে গরিব মিসকিনদের উদ্দেশ্যে যাকাত সদকা দেয়, এটাও ইনকাম সোর্স। এরকম মিক্সড যদি ইনকাম সোর্স হয় তাহলে লভ্যাংশ নিজের পকেটে ঢোকানোর সুযোগ নাই, কারণ এখানে অনেক কিছু যেহেতু মিশ্রিত হয়েছে, সুতরাং এটাকে আলাদা একটা ফান্ড হিসাবেই রাখতে হবে। হ্যাঁ, তাদের কল্যাণে আপনি ব্যয় করেন, কল্যাণ বহুমুখী হতে পারে, কিন্তু আপনি শিক্ষার্থীদের কল্যাণেই ব্যয় করেন, এটাকে আপনার ব্যক্তিগত লাভের অংশ বানানোর সুযোগ নেই বা ব্যক্তিগত মুনাফা অর্জনের মাধ্যম বাড়ানোর সুযোগ নেই। এ ব্যাপারে সতর্কতা কাম্য। আমাদের দেশে বিশেষ করে প্রাইভেট প্রতিষ্ঠানগুলোতে ইদানিং ব্যবসা করতে করতে অনেকে মাসালাগত বিভিন্ন ঝামেলা তৈরি করে ফেলে। আমি এমন প্রতিষ্ঠানেও জানি একটাও এতিম নেই, একজনও নেই, তারপরও যাকাত সদকা নেয়। তো নিয়ে কি করে? নেওয়ার পরে কি করে? এখন বড় লোকদের পেছনে খরচ করলে যে জাকাত দিল তার জাকাত আদায়ের কি হুকুম হবে? এজন্য আমি একদিন জাকাত নিয়ে আলোচনায় একটা বিষয় ক্লিয়ার করেছিলাম যে মাদ্রাসা বা মসজিদ এগুলো জাকাতের কোনো সোর্স না বা জাকাত দেওয়ার কোনো জায়গা না। মাদ্রাসায় জাকাত দেওয়া যায় এক ক্ষেত্রে, সেটা কোন ক্ষেত্রে? যেখানে মাদ্রাসায় জাকাত গ্রহণের হকদার স্টুডেন্ট আছে, দরিদ্র, এতিম, অসহায়, মিসকিন ছাত্র আছে, তাদের পক্ষ থেকে প্রতিষ্ঠানের পরিচালক অথবা প্রতিষ্ঠানের কমিটি তারা ওকিল হয় বা প্রতিনিধি হয়। তো প্রতিনিধির হাতে দেওয়া আর ওই ছাত্রের হাতে দেওয়া একই মাসালা। এখন যদি এটা যথাযথভাবে তারা গ্রহণ করে এবং যথাযথভাবে ব্যয় করে, সেই মাদ্রাসায় জাকাত দিতে সমস্যা নাই। কিন্তু যদি এমন হয় যে তারা টাকাটা নিয়ে বিল্ডিং বানায়, তারা টাকাটা নিয়ে শিক্ষকদের বেতন দেয়, তারা টাকা নিয়ে ব্যক্তিগত কোনো সুবিধা ভোগ করে, তাহলে এমন প্রতিষ্ঠানে জাকাত দেওয়া যাবে না। এগুলোর ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা কাম্য। এ কারণে এখন মাদ্রাসা নাম দেখলেই লাফানোর সুযোগ নেই, বরঞ্চ ফেতনা জামানা, সব জায়গায় ফেতনা ঢুকেছে। এজন্য একটু তাহকিক করে নেওয়া ভালো। জাকাত দিতে গেলে একটু যাচাই করে নেন আসলেই দরিদ্র আছে কিনা, যদি থাকে টাকাগুলো আসলেই তাদের কল্যাণে ব্যয় হয় কিনা, ফান্ড আলাদা কিনা। ফান্ড আলাদা থাকে ভালো ভালো মাদ্রাসাগুলোতে, ফান্ড আলাদা। দরিদ্র ফান্ডে টাকা দিলে এটা দরিদ্রদের কল্যাণেই ব্যয় হবে, একটা বড়লোক ছেলের পেছনেও ব্যয় হবে না, বিল্ডিং নির্মাণেও ব্যয় হবে না, শিক্ষকের বেতনেও ব্যয় হবে না, জাস্ট দরিদ্র ছাত্রদের ভরণ পোষণ এগুলোর পেছনে ব্যয় হবে। এগুলো সচেতন মাদ্রাসায় আলাদা ফান্ড থাকে। তো আপনি খোঁজ নেবেন আলাদা ফান্ড আছে কিনা। যদি দেখেন না ফান্ড নাই, সব জগাকে চুরি, সব দিলে একই জায়গায় যায়, তাহলে সাবধান। বাংলাদেশে এমন দরবারও আছে, আমি নাম বলতে চাই না, এমন দরবারও আছে। ওই বছরে যখন মাহফিল হয়, ওরস হয়, ওই সময় একদম মুরিদরা গিয়ে একদম সবাই টাকা দিতে থাকে। ওই টাকার মধ্যে যখন টাকা উসুল করে, জাকাতের টাকাও আছে, এমনি দানও আছে, হাদিয়াও আছে, পীরদের কাছে গেলে তো হাদিয়া দেয় মানুষ, সব আছে। পরবর্তীতে সব নিয়ে ইচ্ছা মতো যেভাবে ইচ্ছা সেভাবে খরচ করতে থাকে। অথচ জাকাত কিন্তু যে কোনো জায়গায় খরচ করা যায় না। কেউ যদি জাকাতের টাকা দিয়ে রাস্তা বানায়, জাকাত আদায় হবে? জাকাতের টাকা দিয়ে ব্রিজ বানায়, জাকাত আদায় হবে? জাকাতের টাকা দিয়ে 10তলা মসজিদ বানায়, জাকাত আদায় হবে? হবে না। জাকাতের আলাদা খাত আছে, সেই খাতে আদায় হচ্ছে কিনা এটা খেয়াল করা জরুরি বটে। সর্বশেষ এক ভাই জিজ্ঞেস করেছেন, আসসালামু আলাইকুম হুজুর, আমাদের